ঠিক আছে? শুধু শুধু সময় নষ্ট। আবার কি হলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি বুঝছো না তুমি? না, ক্যাপটা পরেই থাকো, ভালোই লাগছিল। কি হলো? আরে এসো। হ্যাঁ, তারপর আজকে কিন্তু অনেক মজা হয়েছে, তাই না? মজা মানে দেখো কত জায়গা ঘুরেছি, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বিচের পাড়ে। তাই না? কি সুন্দর ওয়েদার ছিল। ওয়েদার ছিল, ঠান্ডা হাওয়া, আর ওদের মজাটাই আলাদা। আমরা মাঝে মধ্যে কিন্তু ওখানেই যাবো, আর কোথাও না। আরে আমরা তো কত জায়গাতেই যাই, আমাদের কি আর কোনো প্রবলেম আছে না? শোনো, খাবো দাবো আর ফুর্তি করবো, ফুর্তি করবো। লাইফটাকে এনজয় করবো। কয় দিনের দুনিয়া, মাত্র 2 দিনের, এর জন্য আর এত টেনশন কিসের? আর আমাদের তো কোনো অভাবও নেই, তাই না? আমরা শুধু এনজয় আর রোমান্স করে যাবো। শোন, এখন থেকে কোনো চাকরি না, কোনো কাজ না। এখন আমি একটা কথা বলি, কি কথা? এই যে আমাদের যে এত সয় সম্পত্তি আছে, এই সয় সম্পত্তি যদি বসে বসেও খায় সারা জীবনে কমবে না। কমবে, শেষ হবে না, খালি ভুলভাল কথা বলো। কমবে না কে বলেছে? একটু হলো তো কমবে। আচ্ছা যাই হোক, তুমি প্রতিটা কাজে আমার খালি কথা বলো, কারণটা কি জানো? আমি তোমাকে খুব ভালোবাসি, আচ্ছা। আর আমরা চাই আমাদের জীবনটা এভাবে কেটে যাক। সারাদিন শুধু মজা মাস্তি করেই যাবো। আর কি কাজ আমাদের? যা কাজ করে কাজের লোকেরাই করবে, তুমি আর আমি শুধু এনজয় করবো। কি ঠিক তো? অবশ্যই ঠিক। আর আর কি? সামনের মাসে দুবাই যাবো তোমাকে নিয়ে। সামনের মাসে কি করবো জানো? তোমাকে নিয়ে দুবাই যাবো হানিমুনে, পুরা 2 মাস থাকবো দুবাই। হানিমুনে দুবাই? ওয়াও! না না, কেন? দুবাই? না 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 না, আমি অন্য কোথায় যাবো। কোথায় যাবে? আমাকে থাইল্যান্ড নিয়ে যাবে। ওখানে জানো সাদা সাদা হাতি থাকে, সাদা হাতি দেখবো আর সাথে তোমাকে আদর করবো। ঠিক আছে ঠিক আছে, আমি চাই জীবনটা এভাবেই চলুক। আমি কালকে রাত্রিবেলা যে পাওয়ারের ওষুধটা খেয়েছি, এখনো কিন্তু আমার শরীর স্ট্রং রয়েছে, পুরো শরীর আমার গরম হয়ে গেছে, এখন আমার একটু থাকতে হবে। আচ্ছা, এই কথা? হুম, শেয়ার বলতে হবে না? রেডি হও। তুমি ঠিক আছে তো? হ্যাঁ, কেন? আমিও তো খেয়েছি। খেয়েছো তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, কি? মানুষগুলো এদিকে হুম। সব বলে দিতে হয় বুঝলি? আচ্ছা তুমি বলবে না তা কে বলবে? হ্যাঁ, সব কিছু তো তোমার মুখটা দেখি হারিয়ে আচ্ছা, দিবি। এখন এত কথা না, ঠিক আছে? শুধু শুধু সময় নষ্ট। আবার কি হলো, কোথায় যাচ্ছ? কোথায় আচ্ছা। যাচ্ছি বুঝছো না তুমি? না, ক্যাপটা পরেই থাকো, ভালোই লাগছিল। এই, কি ব্যাপার? মনে হচ্ছে ওষুধের টেম্পারেচার কমে গেছে, একটু নরম নরম লাগছে। এরকম তো থাকার কথা নয়। গতকাল খেয়েছো তো, তাই আজকে সারাদিনে টেম্পারেচার কমে গেছে। যাই হোক, আবার রাতে খেয়ে নিয়ে 2 ঘন্টা পর। বলেছিলাম না আজকে একটু উল্টোপাল্টা হবে, তাই হলো। উল্টো পাল্টার কারণটা কি জানো? কাল রাত্রে খেয়েছি, ওষুধ ঠিক ছিল কিন্তু টেম্পারেচারটা কমে গেছে। কমবেই তো, ওটার মেয়াদ থেকে 24 ঘন্টা, অলরেডি আজকে 48 ঘন্টা হয়ে গেছে, তোমার তো মনেই নেই। আচ্ছা ঠিক আছে, রাতে খাওয়া দাওয়ার পর আবার খেয়ে নিও 2টো, তাহলেই হবে। আজকে 2টা খাবার একসাথে। দুটো খেতে হবে? হ্যাঁ, নইলে আমার হবে না। হবে না। আচ্ছা ঠিক আছে, দুটোই খেয়ে নেবো। আচ্ছা। তারপরে সারা রাত কি সারা রাত T20 ম্যাচ খেলবো। আচ্ছা সে হবে, চলো আমি এখন তুমি ফ্রেশ হবে না? আমি ভাবছি দুটো একসঙ্গে খেতে হবে, মানে তোমার কতটা লাগবে। হয়েছে, চুপ করো তো, আমি যাচ্ছি, তুমি এসো। আচ্ছা চল। কেমন হচ্ছে
আজকে খাবারটা বলো, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলতে চেয়েছিলাম আজকের খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। আচ্ছা যাই হোক, এই শোনো না, কি? ওই যে আরে রাখো, আগে আমার কথাটা শোনো। কি তোমাকে একটা ভালো সংবাদ দিচ্ছি। নতুন একটা সেক্সের ওষুধ বের হয়েছে। হ্যাঁ, কি বলো? খুব পাওয়ারফুলি। ওই ওষুধটা খাওয়ার পরে 2 ঘন্টা পর পর করতে হবে, অবশ্যই করতে হবে। আর যদি না করি পুরা মাথা হ্যাং হয়ে যাবে, মানে আগুন বেরোবে মাথা দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুম। তাই যদি হয় তাহলে তো খুব ভালো হবে। তুমি গিয়ে ওই ওষুধটা বেশি করে কিনে নিয়ে আসো। আচ্ছা আমি বলছি কি, তুমি কি পারবে? আরে দূর, আমি পারবো না মানে আমাকে দেখে কি তোমার তাই মনে হয় নাকি? আমিও আমারটা খেয়ে নিব। না, এত পাওয়ারফুলি ওষুধটা কখনো খাইনি। খাওয়ার পরে যদি তুমি আবার নিতে না পারো। এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, তোমাকে যা বলছি তাই করো। তুমি আগে খেয়ে নাও, আর বেশি করে কিনে নিয়ে এসে রুমে রাখো। আর আমারগুলোও শেষ হয়ে আসছে, নিয়ে এসো। আচ্ছা নিয়ে আসবানি, আর তোমারটাও খেয়ে নিও কিন্তু এই সাথে। তাহলে মজাটা বেশি হবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? আমি তো খাবোই। আমার মনে কিন্তু ফুর্তি লাগতেছে খেয়ে। হ্যাঁ, একটা গান আছে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ওরে বাবা, ভীমরতি ধরেছে না? আচ্ছা ঠিক আছে খালি নাও। ভীমরতি, শরীরের ভিতরে যে কি বাতাস বইছে, প্রেমের বাতাস। এই বয়সে প্রেমের বাতাস ঢুকে গেছে গো। ঠিক আছে নাও। যা বানা, শুয়ে পড়ো। আমার আর সহ্য হচ্ছে না। তাই বুঝি? কি কি বুঝলে? কি আর বুঝবো, আজকে কিন্তু হেব্বি মজা হয়েছে। তারপরে তো মজা হবে না। হেব্বি লেগেছে। তুমি তো পুরো রাতটা ভোর করে দিলে, ঘুমাতে হবে না? বলতে হবেই। 2 ঘন্টা পর পর 3 বার মেরেছি। হ্যাঁ, কত গেল? 6 ঘন্টা। আবার ঘুম, অবশ্যই ঘুমাবো। একটু ফ্রেশ হই না? আচ্ছা ঠিক আছে, আমি কি বলেছি যে ফ্রেশ না হয়ে ঘুমাও? আমি বললাম যে তুমি তো ভোর করে দিয়েছো, আমার আবার লাগবে। দেখতে হবে কি ওষুধটা এনেছে। আচ্ছা এখন প্রতিদিন শোবার আগে এই ওষুধটা খাবো। আগামীকাল আচ্ছা, 4 বার মারবো কিন্তু। শোনো এই ওষুধটা কি আমিও খেতে পারবো? না, এটা তোমার জন্য না। তোমাকে যেটা দেওয়া হয়েছে ওইটা তুমি খেলে চলবে। ও, না মানে এমনি তো কোনো সমস্যা হচ্ছে না তোমার। না, কি সমস্যা হবে? এখন তো ভালোই আছে। চলো ফ্রেশ ফ্রেশ। আচ্ছা, আর শোনো, ফ্রেশ তো হতে যাচ্ছি ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের সবসময় চলতেই থাকবে। এই যে 2 ঘন্টা পর পর, পারলে আরো টাইম কমিয়ে নেবো, 1 ঘন্টা পর পর করবো, কিন্তু চালিয়েই যাবো। ঠিকই বলেছো। আজকে যে মজাটা পেয়েছি না, আমি চাই সারাটা জীবন এই মজাটা আচ্ছা পাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। আসো। এই, কি ব্যাপার? তুমি এখানে বসে একা একা কি করছো? রুমে না গিয়ে? ভালো লাগছে না, ওই বুকটা ব্যথা করছে। হঠাৎ? পুরো হাতটা অবশ হয়ে আসতেছে মাঝে মাঝে। কি বলো? হ্যাঁ, আমার মনে হচ্ছে কি জানো, ওই যে পাউডারের যে ওষুধটা খেয়েছিলাম না হ্যাঁ। রাতে থাকার জন্য, ওই ওষুধটা খাওয়ার পরের থেকে আমার এই অবস্থা দেখা দিছে। কি বলছো? হ্যাঁ। ওষুধ খাওয়ার পর থেকে? হ্যাঁ, হতেও পারে। আচ্ছা, তোমার কি দরকার ছিল এত পাওয়ারি ওষুধ খাওয়ার? দোষ তো তোমার। ওইটা তো তুমি বললে বাজারে নতুন একটা পাওয়ারি ওষুধ আসছে, ওইটা খাবে তুমি। ওটা কি আমি সাথে খেয়েছি তোমাকে খুশি করার জন্য? এখন তুমি এই কথা বলো না। তুমি ওই দিন কি বললে যে আমার হচ্ছে না, এত দুর্বল হয়ে গেলে কেন? এই যে সেই জন্যই তো আমি ওষুধটা আনলাম। কিন্তু এখন যে তোমার এরকম হচ্ছে, কি হবে এখন? এখন এই দেখো, এই দেখো দেখো হাতটা দেখো, বাঁকা হয়ে আসছে। এ কি? আরে এই কি হলো তোমার? কাঁপতেছে হাতটা। এরকম কেন হচ্ছে? বললাম না তোমাকে, ওই মাঝে মাঝে অবশ হয়ে যায়, তখন ছেড়ে দেয়, আবার বাঁকা হয়ে যায়, রগে টান খাচ্ছে আমার। আমার মনে হয় কি ক্যালসিয়াম শুকিয়ে গেছে তোমার, তাই হয়তো এরকমটা হতে হচ্ছে। পারে, তাই হতে পারে। আমি শুনেছি এইসব ওষুধ নাকি অনেক ইফেক্ট করে, এমনকি কিডনিও ড্যামেজ হয়ে যেতে পারে, হার্ট নষ্ট হয়ে যায়।
তোমারও মনে হয় তাই হয়েছে। তুমি একটা বালিশটা দাও তো, মাথাটা চক্কর মারছে, বাবা, ভালো লাগছে না, একটা বালিশটা দাও একটু একটু দাও। আগেই বলেছিলাম খুব বেশি বুঝলে যা হয়, তুমি তো সবসময় এনজয় করতে আচ্ছা চাইতে। কথা বলো না তো তুমি, আমার ভালো লাগছে না, তুমি আমার মাথা যন্ত্রণা করছে, একটু কথা কমায় দাও না। এখন কিভাবে কি করা যায় সেটা একটু ব্যবস্থা করো। আরে আমি কি করব, তোমার হাত পা তো অলরেডি বাঁকা হয়ে প্যারালাইজড হয়ে গেছে, আমার এখানে কিছু করার নেই। কলার নেই, কলার আছে। আচ্ছা দেখি। নাড়িও না, নাড়িও না। আরে দাঁড়াও দাঁড়াও, এই তো সোজা হচ্ছে, সোজা হচ্ছে। আরে তুমি ই করো না তো, সম্পূর্ণ দোষ হলো কেন আমাদের? কেন এই 6 বছর খেতে গেছিলাম? হ্যাঁ ঠিক বলেছো, স্বাভাবিক জীবনযাপনই ভালো ছিল। আমি আর এইসব ওষুধ খাবো না আজকের পর থেকে। শোনো, যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা স্বাভাবিক জীবন শুরু করবো, হ্যাঁ হ্যাঁ, এইসবের ভিতরে যাবো না। হাজারটা মানুষ যেভাবে সংসার করতেছে, স্বাভাবিক যা করতেছে আমরা তাই করবো, আমরা এইসব এনজয় করতে যাব না। দেখো দুনিয়াটা তো 2 দিনের, খুব বলেছিলাম, কিন্তু এখন 2 দিনের পর যে 3 দিন পার হয়ে এই যে এরকম হলো, এই দায়টা কে নেবে এখন? নিজেদের কথা কখনো চিন্তা করি না। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না, ডাক্তার দেখিয়ে নিলেই হবে। আর যা হয়েছে হয়েছে। আমার মনে হচ্ছে ভালো হবো কিনা। না না, এরকম বলো না, ভালো হয়ে যাবে তুমি, অত টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি। কিন্তু আজকের পর থেকে একদম ভদ্র স্বাভাবিক জীবনযাপন করতে হবে। হ্যাঁ আচ্ছা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর জানো তো, ওই ওষুধগুলো যখন খেতাম, যখন এনজয় করতাম ঠিকঠাক ছিল, কিন্তু থেকে থেকে না আমার চোখ ঝাপসা হয়ে আসতো, মানে সামনের কোনো কিছু মনে হয় যে 2টা 3টা করে দেখা যাচ্ছিল, এরকম হইতো আমারও। একদম সত্য কথা বলেছো। এই যে আমার পাউডার ওষুধটা খাওয়ার পরে আমারও কিন্তু এরকম হয়েছিল, কিন্তু আমি অতটা আশ করতে পারি না। আমি আজকের পর থেকে আর স্পর্শ করবো না এসব বাজে জিনিস, এগুলো আসলেই ক্ষতি, এগুলো আমাদের চোখের ক্ষতি করে, আমাদের হাড় নষ্ট করে দেয়, কিডনি নষ্ট হয়ে যায়। দেখো তোমার শরীরে ড্যামেজ হয়ে দেখো যাচ্ছে, আমার শরীরটা কাঁপছে, দেখো শরীর দুর্বল হয়ে যায়। পুরো দুর্বলের চক্রতে আচ্ছা হাসপাতালে নিয়ে চলো চলো। ডাক্তারের কাছে চলো। চলো দূরে উঠাও, আমি পারতেছি না। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সাবধানে।